নমস্কার বন্ধুরা, আজকে পুজো নবমী আর আজকে আমি আর আমার শাশুড়ি মিলে সেজে গুজে যাচ্ছি ওনাদেরই অফিস কলিগের বাড়িতে পুজোতে। ইনি গোড়াবাজারেই থাকেন এবং এনার বাড়িতে পুজো হয়। এই পুজোর কথা আমি বহুদিন ধরে শুনেছি। আর আজকে আমার আর সায়ন্তন দুজনেরই ইনভাইট ছিল। ফার্স্ট টাইম আমরা ওখানে গেলাম বিয়ের পরে ওখানে। এবং আমি যে শাড়িটা পরে আছি ওটা কিন্তু আমার ওয়েডিং ট্রুজোর শাড়ি। এবং হ্যাঁ, আমার খুব সুন্দর লাগছিল। তারপর খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে রাত্রিবেলা আমি আর সায়ন্তন বেরিয়েছি ঠাকুর দেখতে। আমরা আগে যখন কলকাতায় মানে ব্যাঙ্গালোরে থাকতাম আর পুজোর সময় কলকাতায় ফিরতাম, আমরা সারা রাত ধরে পুজোর সময় ঠাকুর দেখতাম। ও মাই গড, সেই পুরো নর্থ থেকে সাউথ চষে বেড়াতাম হেঁটে, বাসে। উবার যদি পেতাম, কখনো উবার তো বেশিরভাগ সময় পাওয়া যেত না। যাই হোক, এবছর কিন্তু দেখছি এক তো গরম, তারপর অনেকদিন অভ্যাস নেই, অতটা করতে পারছি না। তবে এই হচ্ছে টালা প্রত্যয়ের লাইন। আমার কাছে টালা প্রত্যয়ের পাস ছিল, আর এটা পাসের লাইন দেখে আর না থাক, দরকার নেই। আমার ভাই দিয়েছিল আমাকে, মানে আমার জেঠুর ছেলে আর কি, আমাকে পাসের লাইনটা মানে পাসটা দিয়ে গেছিলো। লাইক না, আমার হচ্ছে না। আমি আমার ননদকে দিয়েছিলাম পাসটা। ও কিন্তু এইখানে অ্যাকচুয়ালি লাইনে দাঁড়িয়ে আছে পুচি কোথাও একটা। ও কিন্তু গিয়েছিল ঠাকুরটা দেখতে, আমাকে পরের দিন বলেছে বৌদি আমি গেছি। বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমার পিসুর বাড়ি গিয়েছিলাম একদিন। আমার শ্বশুরবাড়ি থেকে পিসুবাড়ি খুব কাছে হয়, ট্রেনে করে যাওয়া যায়। ট্রেন লাইন আমি খুব একটা আগে চড়িনি কলকাতাতে। নিউ ইয়র্কে তো সবসময় ট্রেন চড়ি, কিন্তু এই বিয়ে হওয়ার পর থেকে আমি আস্তে আস্তে ট্রেন চড়া শুরু করেছি। বেশ ভালোই লাগে কিন্তু ওখানে ওই গোড়াবাজার থেকে চট করে ট্রেনে উঠে যেতে। আর দেখতে দেখতে দেখুন দশমীর দিন হয়ে গেল, ঠাকুর অলরেডি বিসর্জন যেতে শুরু করেছে। এইটা সেই সবটাই গোড়াবাজার এরিয়াতে হচ্ছে আর কি। আর এখন সায়ন্তন আমাকে কিছু একটা বলছে, কি বলছে আমি বুঝতে পারছি না, কিন্তু হেসে হেসেই বেরোচ্ছে যখন মানে। বাই দ্য ওয়ে, এটা আমার শ্বশুরবাড়ি। আমি কখনো একবার আমার শ্বশুরবাড়ি পুরো ব্লগটা করবো। ও হ্যাঁ, আমার এখন মনে পড়েছে। ও আমাকে বলছিল বেরোবি না, আমি বলছি হ্যাঁ বেরোবো না, এইসব করে আমরা ফাইনালি কবে বেরিয়েছি জানেন? রাত্রিবেলা দশমীর দিন দেখুন, তাও ঠাকুরের সামনে একটুখানি মানে আলো ছিল, কিন্তু প্যান্ডেলগুলোতে আলো সব বন্ধই হয়ে গেছিলো। যাই হোক, তাও আমরা বেরিয়েছিলাম এই গোড়াবাজারের আশেপাশেই ঠাকুর দেখতে। দমদমে বেশ সুন্দর সুন্দর ঠাকুর বাড়ি। এইটা কি জানেন, এইটা অ্যাকচুয়ালি আমার বড় মাসির বাড়ির সামনের ঠাকুর। ও আর এই হচ্ছে একদিন মেট্রোর, কলকাতা মেট্রোরও একটুখানি ছবি নিয়ে রাখলাম। আর ওই অতগুলো মাছ আমার মা রান্না করেছিল খাওয়াবে বলে, যেদিনকে আমরা চলে আসছি। আর এই বারবার করে, একবার আমি দমদম থেকে বেহালা আসছি, আবার বেহালা থেকে দমদম যাচ্ছি, তার মাঝে একবার এদিক একবার ওদিক, এই হচ্ছে আর কি। আর এটা কে জানেন? এটা হচ্ছে, ও মা, ও আবার নেচে নেচে দেখাচ্ছে। এ হচ্ছে সায়ন্তনের মাসির ছেলের মেয়ে, মানে আমাদের ভাগ্নি হয়। আর ছোট্ট মেয়েটা। আর আমরা গিয়েছিলাম, ওর নাম পান্তা। আমরা গিয়েছি, ওর একটা খুব সুন্দর ভালো নাম আছে, সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বাই দ্য ওয়ে, আমরা গিয়েছিলাম এখন বড় মাসির বাড়ি। বড় মাসি প্রত্যেকবার আমরা ইন্ডিয়া যাই আর খুব সুন্দর রান্না করে খাওয়ায়। তো মাংসটা তো অসাধারণ হয়, চিতলটাও অসাধারণ হয়। আর আমরা পান্তার সাথে অনেক খেললাম। পান্তা, ও মাই গড, যা বক বক করে, যা স্মার্ট, খুব ভালো ভালো স্কুলে চান্স পেয়েছে। এবার থেকে ও প্রপার স্কুল শুরু করবে। আর দেখতে দেখতে হয়ে গেল আমাদের ইন্ডিয়া ট্রিপ শেষ। আজকে আমাদের অ্যাকচুয়ালি শেষের লাস্ট দিন। আমরা এসছি বিরিয়ানি খেতে। ইউ গাইজ ওয়ন্ট বিলিভ, দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই এম হ্যাভিং বিরিয়ানি। মানে আমি বিরিয়ানির স্বপ্ন দেখেছি জানেন ইন্ডিয়া যাওয়ার আগে। মানে আমি মিথ্যে কথা বলছি না, আমি নিউ ইয়র্কে বসে স্বপ্ন দেখেছি আমি বিরিয়ানি খাচ্ছি। মাত্র দুবারই বিরিয়ানি খেতে পেয়েছি। কী করবো, অ্যাকচুয়ালি এতদিন পরে গেলে যা হয় আর কি, অনেক কিছু করার থেকে, অনেকের বাড়ি যাওয়ার থেকে, অনেকের সাথে দেখা করার থেকে, আর এগুলো খুব ভালো লাগবে। দিস ইজ ট্রেজার। আমি যে ভিডিওটা বানাচ্ছি না, বানাতে আমার এত ভালো লাগছে কি বলবো। বাই দ্য ওয়ে, এদের তো চেনেন, অঙ্কিতা, রূপক, আর ওই যে পিছনে গোজো দাঁড়িয়ে আছে, ওদের তো ব্যাঙ্গালোরে আমাদের বন্ধু ছিল। ওরা এখন সান ফ্রান্সিসকোতে থাকে। তো ওরাও পুজোতে গেছিলো, ওদেরও স্ট্যাম্পিং ছিল, সমস্ত সেম চব্য। বাট একদিন আমরা একসাথে মানে ঘোরাঘুরি করেছি, কলকাতা ঘুরেছি, পার্টি করেছি, সব করেছি। তো আমরা অ্যাকচুয়ালি সেদিন রাত্রিবেলাটা নিউ টাউনে বাড়িতে কাটিয়েছিলাম, আমাদের নিউ টাউনে বাড়িটা। তো সেখানে গিয়ে আমরা অ্যাকচুয়ালি এখন নকুচন্দ্র থেকে মিষ্টি কিনছি অফিসের জন্য। আমরা চারজনই চারটে অফিসে যাব কলকাতার মিষ্টি নিয়ে। আমাদের অফিস কলিগরা অপেক্ষা করছে, সেই মিষ্টি কিনছি। গোজোগে মিষ্টি খাচ্ছি, আমরাও মিষ্টি খাচ্ছি। ও কি খুশি মিষ্টি খেয়ে। আর বাই দ্য ওয়ে, এটা কোথায় জানেন? এটা অ্যাকচুয়ালি হেদুয়াতে, পিছনে বেথুন কিন্তু আমার স্কুল। তো
তার মধ্য দিয়ে এটা হচ্ছে অঙ্কিতাদের গাড়ি। সেই গাড়ি ড্রাইভার মাঝখানে অন্য একটা গাড়ির মধ্যে আমাদের ঠুকে দিয়েছিল বা এরকম কিছু একটা হয়েছিল, আর ওখানে ঝগড়া টগড়া হচ্ছে, আমি আর গোজো ভেতরে বসে আছি, আর বাকি সবাই বাইরে গিয়ে ওর ব্যাপারটাকে ডিল করেছে। আর এখন গোজো গোজো ঘুমিয়ে গেছিলো, তারপর আমরা কি ওকে তুললাম না কি করলাম মনে পড়ছে না, তবে আমরা সারা রাত বসে অনেক গল্প টল্প করেছি। হ্যাঁ, ও একটু ঘুমিয়েই পড়েছিল বেচারা। যাই হোক, তো গল্প করেছি। তারপরে এই বাড়িটায় না আগে আগে আমার মা বাবা এসে উইকেন্ডে থাকতো, কিন্তু এখন কি হয়েছে, এখন আমার দিদা থাকে, তো তো মানে দিদা আমাদের বেহালা বাড়িটাতে থাকে, তো ওই জন্য এখানে খুব বেশি আসা হয় না। তো আমরা যেহেতু এখানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি, সব করেছি, তো আমি ঘরটা পরিষ্কার করে রাখছিলাম আর কি, আমি ঘর ঝাড় দিচ্ছি, আর অঙ্কিতা পুরো ব্যাপারটা রেকর্ডও করছে আর কি না কি বলছে। ও মাই গড, এগুলো সব NFSW কন্টেন্ট, এগুলো কোনোটাই ব্লগে সেভাবে দেওয়া যাবে না, বাট হ্যাঁ আমি এগুলো সব রেকর্ডিংয়ের মধ্যে রাখতে চাই, বিকজ ইটস রিয়েলি ফান। নিজের ঘর নিজে পরিষ্কার করছি, কী অসুবিধা বলো। আর ওই যে খাটটা না, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার দিদার খাট। এই বাড়িটাতে খালি একটি খাট ছিল আগে আগে, বাকি জিনিসপত্র ছিল না। আস্তে আস্তে যেহেতু দাদু বাড়িটা বিক্রি হয়ে গেছে, আমার খুব দুঃখ একটা যে দাদু বাড়িটাকে আমি ঠিক করে ব্লগ করিনি। আমি পুরোনো ব্লগে দাদু বাড়ির প্রচুর রেফারেন্স আছে, কিন্তু সেইভাবে ব্লগ করা হয়নি। কিন্তু দাদু বাড়ির কিছু কিছু জিনিস এই বাড়িটা আছে, যেমন দাদু দিদার আলমারিটা আছে, এই খাটটা আছে, দিদার প্রচুর শাড়ি আমি এবার নিয়ে এসেছি। আর এখন আমি আর অঙ্কিতা কী করছি জানেন, আমি আর অঙ্কিতা অ্যাকচুয়ালি একটা রিল বানাচ্ছি। আর বাই দ্য ওয়ে আমরা দুজনেই পরমার শাড়ি পরে বসে আছি, আমরা যে কানের দুল টুল কিনেছি ওগুলো পরে বসে আছি। কি করবো, ওগুলো তো কাউকে তো একটা দেখাতে হবে যে অ্যাপ্রিসিয়েট করবে, তো আমারটা অঙ্কিতা অ্যাপ্রিসিয়েট করে, ওকেটারটা আমি অ্যাপ্রিসিয়েট করি, এই আর কি। বাই দ্য ওয়ে এই কানের দুলগুলো যেগুলো আমরা কিনেছি, অঙ্কিতা যেটা পরে আছে ওটা এই সরকারের, এগুলো আমরা বহু দিন ধরে মানে চিন্তা ভাবনা করে, মানে আমি আমারটা বলতে পারি, আমি সে 2020 সাল থেকে এই কানের দুলটা দেখছি এবং কিনতে চেয়েছি, 19 সাল থেকে অ্যাকচুয়ালি, দিয়ে 20 সালে আমি কথা বলেছিলাম প্রথম, তারপর ফাইনালি এই বছর গিয়ে আমার কেনা হয়েছে। তো আই এম ভেরি ভেরি হ্যাপি, দিস মাই কানবালা। আমার মায়ের একটা কানবালা আছে, কিন্তু এত বড় না। এইটা আমি অ্যাকচুয়ালি পরে তারপর রিয়েলাইজ করেছি এটা কিন্তু পরে কানে ব্যথা লাগে। তো যাই হোক, আমার খুব শখ ছিল কেনার, কিনেছি, আর কিনবো না, একটাই তো কিনবো আর কি। আর আমরা বিরিয়ানি টিরিয়ানি সব, সকালে তো বিরিয়ানি খেয়েছিলাম, আমাদের সবারই সেম অবস্থা, এখন আর আগের মতো অত খেতে পারি না, প্লাস গরমটা একটুখানি গেটস অন টু নার্ভস। আর গোজো কি খেতে ভালোবাসে জানেন, গোজো প্রচুর ডমিনোজে পিৎজা খায়। ও হি ইজ আ ফুডি গাই, তো ও এবারও এসে ডমিনোজের পিৎজা খেলো, ওর সাথে সাথে আমরা একটু পনির টিক্কা পিৎজা টিৎজা খেলাম, এবং এই সমস্ত জিনিসপত্র হলো আর কি। আমরা ওর সাথে একটু ইয়ার্কি টিয়ার্কি করলাম। আর হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, উই ওয়ার লাইক রিলিভিং আওয়ার গুড ওল্ড ডেজ অ্যান্ড এই আর কি। গোজোকে একটু আদর ঠাদর করছি, দেখতে দেখতে ছেলেটা 4 বছর হয়ে গেল, আর বাই দ্য টাইম আমি ব্লগ মানে এই ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি, আর কিছুদিনের মধ্যে 5 বছর হয়ে যাবে। আমার ইচ্ছা আছে ওর বার্থডের সময় একবার ওয়েস্ট কোস্টে যাওয়া, দেখা যাক কতটা কি হয়। আর এই বাড়িটা, নিউ টাউনের বাড়িটাতে আমার সমস্ত বই আছে। এই বইগুলো কিন্তু আমাদের ব্যাঙ্গালোরের বই, মানে এই বইগুলো আমি সেই দিল্লিতে থাকাকালীন থেকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছিলাম। এখনও ওগুলো আমাদের নিউ টাউনের বাড়িতে আছে, এখানে এখনও নিয়ে আসা হয়নি, পরে কোনো একদিন আনবো। আর দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের কলকাতার ট্রিপ। ওই যে ছেলে মেয়ে দুটি দাঁড়িয়ে কান্নাকাটি করছিল, সেরকম আমরাও ওখানে ফাইনালি আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে ড্রপ করতে এসেছে। খুব বৃষ্টি হচ্ছিলো, আমার ননদ এসেছিলো, পুচি ননদের হাজব্যান্ড, ওরা সবাই এসেছিলো ড্রপ করতে। আর আমরা এখন আবার ফ্লাইটে বসে গেছি এয়ার ইন্ডিয়াতে। আর খুব সুন্দর সানরাইজ হচ্ছে, একদিকে সানরাইজ হচ্ছে আর একদিকে মুনরাইজ হচ্ছে, দেখতে পাবে তোমরা ব্লগে, আমি ধরেছিলাম। তো সেই দেখে দেখে মনটা খারাপ, কারণ বহুদিন পর দেশে গেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো। আমি পরে কখনো ক্যামেরার সামনে এসে বলবো যে এই অভিজ্ঞতাটা কী অ্যান্ড হাউ আই হ্যাভ অ্যাকচুয়ালি কোপড, বাট এবার যে দেশে গেছি আমার মন পুরো ভরে গেছিলো।